নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব টি-20 ওয়ার্ল্ড কাপে অঘটন। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম অঘটনটা ঘটে গেল আজকের ম্যাচে। তো বন্ধুরা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার করলাম। তো বন্ধুরা, আজকে দুপুরের যে ম্যাচটা হলো অস্ট্রেলিয়া ভার্সেস জিম্বাবুয়ে, সেই ম্যাচটায় ঘটে গেল প্রথম অঘটন। কবে ঘটবে এই অঘটন? মানে হব করছিল, কিন্তু আজকের ম্যাচে দেখা গেল মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। আর সেই জয়ের কারিগর অবশ্যই ব্লেসিং মুজারবিনি। তার আগে আমি বলবো, জিম্বাবুয়ে কি খেলাটাই না খেললো। মানে ইটস নট এ ক্লিক, এটা কোনো মানে আর কি অঘটন নয়। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে তিনটে ডিপার্টমেন্টেই জিম্বাবুয়ে টিক্কা দিল মাইটি অস্ট্রেলিয়াকে। এই মাইটি অস্ট্রেলিয়া কেন বলা হয়? কারণ যে কোনো আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া যেন একটা ভয়ঙ্কর ত্রাস। আমি মানছি, প্যাট কামিন্স, মিচেল মার্কসকে হারিয়ে হয়তো অস্ট্রেলিয়া অর্ধেক শক্তি হয়ে গেছে, কিন্তু তা বলে জিম্বাবুয়ে, যদিও আগে এই ঘটনা ঘটেছে, কিন্তু আজকে আবারও রিপিট করলো জিম্বাবুয়ে যে শক্তিশালী টিম হয়ে উঠছে। এই জিম্বাবুয়ে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, সেটা কিন্তু দেখালো আজকে। প্রথমে ব্যাট করে 169 রান, ব্রায়ান বেনেট খুব ভালো ব্যাট করলো, রায়ান বার্ল, এবং শেষের দিকে সিকান্দার রাজার কথা বলতেই হয়। 13 বলে 25 রানের কুইক ফায়ার ইনিংস। হয়তো 169 রান অনেকেই ভেবেছিল ইজিলি চেস করবে অস্ট্রেলিয়া, বাট জিম্বাবুয়ের বোলারদের যেন কোনো রকম একটা আলাদাই চিন্তাভাবনা ছিল। বলতে হবে ব্লেসিং মুজারবিনির কথা। এই ব্লেসিং মুজারবিনি 4 ওভারে 4টে উইকেট নিয়ে কোমর ভেঙে দিল অস্ট্রেলিয়ার। একমাত্র ম্যাট রেনসোকে একটু দেখে মনে হয়েছিল অন্তত লড়ার চেষ্টা করছে, কিন্তু ট্রাভিস হেড, জস ইংলিশ কিছুই পারল না। মেন শক্তি অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং কলকাতার ক্যামেরন গ্রিন দুজনেই কিন্তু প্যাক অর্থাৎ জিরো। বলতে খারাপ লাগছে, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার ক্যামেরন গ্রিন কিন্তু একেবারেই নিজস্ব ফর্মে নেই। এখন হয়তো আমরা আনন্দিত যে অস্ট্রেলিয়ার হয়ে পারফরমেন্স করতে পারছে না। আসলে অস্ট্রেলিয়া হেরে গেলে এরকম ছোট দলগুলো যখন জেতে খুব ভালো লাগে, কিন্তু যেন এপ্রিল মাসে ফর্মে ফিরে আসে আমাদের ক্যামেরন গ্রিন। কারণ কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে এই ক্যামেরন গ্রিন। আজকের ভিডিওয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টপিক নয়, আজকে শুধুই অঘটন। মানে ইটস রিয়েলি গ্রেট ম্যাচ। মানে এইবারের ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা মিনোস ছোট দল কিন্তু বড় দলকে টেক্কা দিচ্ছিল। হয়তো কপাল জোরে বেঁচে যাচ্ছিল বড় দলগুলো, কিন্তু আজকের দিনটা জিম্বাবুয়ে যেন ঠিক করে নিয়েছিল আজকে তারা হারাবে অস্ট্রেলিয়াকে, এবং সেটা করে দেখালো। মাইটি অস্ট্রেলিয়াকে পরাজিত করলো জিম্বাবুয়ে। তো আজকের এই ম্যাচটা আপনারা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে তার আগে আমি একটা কথা বলবো, দেখুন, ম্যাচটা যতটা উত্তেজক ভেবেছিলাম ঠিক তার থেকেও বেশি উত্তেজনাপূর্ণ হলো। এবং একটা কথা বলতেই হয়, গ্লেন ম্যাক্সওয়েল, একটা সময় ভেবেছিলাম সেই আফগানিস্তান ম্যাচ 2023 ওয়ার্ল্ড কাপ, গ্লেন ম্যাক্সওয়েল যতক্ষণ আছে হয়তো জিতিয়ে দেবে, ম্যাট রেনসও যোগ্য সঙ্গত দিল, কিন্তু আজকের দিনটা ছিল জিম্বাবুয়ের। মানে তিনটে ডিপার্টমেন্টেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল। 19.3 ওভারে অল উইকেট করে দিল অস্ট্রেলিয়াকে। 146 রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। 23 রানে জয়লাভ জিম্বাবুয়ের। আর ম্যাচটা জেতার পরে জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস, ইটস এ ইলেকট্রিক অ্যাটমসফিয়ার। সত্যি এই রকম ম্যাচ দেখার জন্যই তো আমরা অ্যাজ এ ক্রিকেট ফ্যান অপেক্ষা করে থাকি। খুব ভালো লাগলো আজকের ম্যাচটা, জমে গেল এই গ্রুপটা। এখন অস্ট্রেলিয়াকে পারবে সুপার 8-এ যেতে? অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচটা কার্যত কিন্তু নকআউট হয়ে যাবে। আমার মনে হচ্ছে যদি সেই ম্যাচটায় শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু খুব চাপে আছে। কিন্তু আবারও বলি, এটা অস্ট্রেলিয়া। 2023 ওয়ার্ল্ড কাপেও কিন্তু শুরুটা এইভাবেই করেছিল। এখনও কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না অস্ট্রেলিয়াকে। এই অস্ট্রেলিয়া কিন্তু যে কোনো সময় কামব্যাক করতে পারে, বাট সে যাই হোক সেটা তো ভবিষ্যৎ। কিন্তু আজকের ম্যাচে জিম্বাবুয়ে, ইটস অল অ্যাবাউট জিম্বাবুয়ে। ব্রিলিয়ান্ট প্লে জিম্বাবুয়ে, অল দ্য বেস্ট ফর দিস টুর্নামেন্ট। আজকের দিনটা ছিল অঘটনের দিন 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করে শেয়ার করে দেবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।